হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটু ঠান্ডা লেগেছে ঠিকই, আর সেটা তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো প্রায় 1 বছর পরে আমি চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে। আর 1 বছর আগে আমার লাস্ট ভিডিও ছিল রথের মেলার ভিডিও। 1 বছর পরেও আমি ঠিক সেই রথের মেলার ভিডিও নিয়েই চলে এসেছি। আর এই 1 বছর আমি ভিডিও তোমাদেরকে দিতে পারিনি কিছু প্রবলেমের কারণে। সেই প্রবলেমটা না হয় আমি অন্য কোনো ভিডিওতে বলে দেব। তো এই যে দেখো, আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। আর মেলাটা যেহেতু আমাদের বাড়ির কাছে, তাই আমরা হেঁটেই যাচ্ছি। আর বকবক করতে করতে আমি প্রায় মেলার মধ্যে চলে এসেছি, মানে মেলার কাছাকাছি চলে এসেছি। তাহলে তোমরা বুঝতেই পারছো মেলাটা আমাদের বাড়ি থেকে ঠিক কতটা কাছে। তো যাই হোক, এই যে দেখো মেলার মধ্যে ঢুকে পড়েছি। আর মেলাতে ছিল ভীষণ ভিড়, যার জন্য আমি আমার ভাইকে কোলে তুলে নিয়েছি। ছোট মানুষ, বুঝতেই পারছো তোমরা। তো তারপরে আমরা চলে এসেছি প্রথমেই রথ দেখব বলে। তো রথের এখানে ছিল ভীষণ ভিড়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভিড় ছিল। তো তারপরে আমরা এখানে রথ দেখে রথকে প্রণাম করে দেন আমরা এবার মেলায় যাব। আর এই জায়গাটায় দেখো, আমি ভাই আমার কোলে আছে, বুনু হাত ধরে আছে, ঠিক আছে, কিন্তু পাশে রুমাও আমার হাতটা কীভাবে ধরে আছে দেখো, মনে হচ্ছে ও হারিয়ে যাবে। তো তারপরে আমরা চলে এসেছি একটি জিলাপির দোকানে। আর মেলায় এসেছি বাড়ির জন্য, জিলাপি নেবো না, এটা আবার কখনো হয় নাকি? আর এখানে দেখো গাইজ, ওকে একটা ছেলে বলছে যে জিলাপি মিষ্টি, তাই ও আবার তাকে ভেঙে বলছে এসে খেয়ে দেখে যাও মিষ্টি কিনা। তো দেখো, তারপরে আমি এখান থেকে জিলাপি নিয়ে বুনু আর ভাইকে বাড়িতে দিয়ে আসবো, কারণ ওদের বুনুর যেহেতু পরের দিন মর্নিং স্কুল, সকালে উঠতে হবে। আর আমরা মেলাতে ঢুকেছি প্রায় 9টা, সাড়ে 9টা। তো এখানে আধা ঘন্টার মতো ছিলাম, ওদেরকে নিয়ে ঘুরেছি, তারপরে আমরা ওকে বাড়িতে দিয়ে আসছি, জিলিপিটা নিয়ে বাড়িতে দিয়ে আসবো। আর এখানে দেখো সৌরভের সাথে দেখা হয়েছে, তো ও আবার বলছিল যে পরে ফোন করিস। আচ্ছা ঠিক আছে। আর এইখানে এই কাকিমার দোকানে আমি যে ভিডিও না অন করে ভিডিও করে, টাকা ভিডিও না অন করে ভিডিও করতেছিস, তুই ভিডিওটা অন করেছিস? এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আর এই জিনিসটা না আমার সাথে বহুবার হয়েছে, আমি ভিডিও অন না করেই ভিডিও করা স্টার্ট করে দিই, যার জন্য অনেক ক্লিপ আমার নেওয়া হয় না। এই একটা কারণে আমি ভুলে যাই ওটা অন করে তারপরে ফোনটা আর কি ধরতে। তো যাই হোক, ওই দোকানে অনেকক্ষণ থাকার পরে কাকিমাকে যেতেই দিচ্ছিল না, তো তারপরে আমি আরেকটা দোকান থেকে জিলিপি নিয়ে এসেছি। আর এখানে ভাই বুনুকে আইসক্রিম কিনে দেবো, আর আমার ভাইয়ের জন্য একটা আইসক্রিম নিচ্ছিলাম। তো তার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। আর যেখানেই আমরা যাচ্ছিলাম সেখানেই কেন জানি না আমাদেরকে অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখছিল। তো এই কাকার দোকানে অনেকক্ষণ আমি দাঁড়িয়ে থাকার পর অবশেষে কাকা আইসক্রিমটা দিয়ে টাকাটা নিল। তো তারপরে এই যে দেখো, আমি আইসক্রিম, জিলিপি, নিমকি এইসব দিয়ে ভাই আর বুনুকে বাড়িতে দিয়ে আসছি। তো এই যে আমাদের রাস্তার এখানে ওদেরকে ছেড়ে দিয়েছি। তারপরে আবার আমরা চলে এসেছি মেলায়। আর এই যে এখানে দেখো, আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। তো এখানে সিদামদা আবার চলে আসলো কোথা থেকে কে জানে। যাই হোক, তারপরে আমরা এখানে চলে এসেছি একটি জুতোর দোকানে, জুতো কিনবো বলে। তো সেটাই দেখছিলাম কোন জুতোটা ঠিক পছন্দ হয়। কিন্তু এখানে জুতো ঠিক পছন্দ হয়েছে ঠিকই, কিন্তু পায়ে হচ্ছিল না। তো এই জুতোটাও দেখো আমি পায়ে পরেছি, কিন্তু ছোট হচ্ছিল। রুমারও সেম। তারপরে জুতো আর আমাদের কেনা হলো না, কারণ দুজনের একজনেরও পায়ে হচ্ছিল না, দুজনেরই ছোট হচ্ছিল। তো তারপরে ওই দোকান থেকে আমরা চলে এসেছি সোজা কানের দোকান। আর কানের দোকান মানেই মেয়েদের একটা আলাদাই ভালো লাগার জায়গা। তো তারপরে আমরাও এখানে চলে এসেছি। আর দুটো কানের চুজ করেছিলাম, এই একটা কানের আর আমার ওই হাতে একটা কানের, এই যে এই একটা কানের। তো দুটোর মধ্যে আমরা কনফিউজ হয়ে গেছিলাম যে কোন কানেরটা নেব, কারণ দুটো কানেরই আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আর আমাদের একটা জিনিস গাইজ, আমরা যাই কিনি সেম সেম কিনি। তো এই এমনকি তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে আজকের ড্রেসটাও আমাদের সেম সেম। তো আমরা ওই কারণেই যাই কিনি সেম কিনি। আর এই কারণে আমরা কনফিউজ হয়ে গেছিলাম কোন কানেরটা নেব। তো শেষে আমরা হোয়াইট কালারের ওই কানেরটাই নিয়েছিলাম। আর এইখানে দেখো, আমার দুই বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে। এই দুটোই আমার বেস্ট ফ্রেন্ড গাইজ। তো
ওদের সঙ্গে কিছু একটা নিয়ে এখানে আলোচনা হচ্ছিল, আমি ভুলে গেছি, সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে কী নিয়ে আলোচনা করছিলাম। আর মেলাটা এখন প্রায় শেষের দিকে, ওই জন্য ভিড়টাও একটু কম কম দেখাচ্ছে, মানে হালকা হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো তারপরে দেখো এখানে ও আমার ব্যাগ থেকে টাকা নিয়ে নিচ্ছিল, প্রথমে নোটটা নিয়েছিল, তো আমি বলেছি ওটা আমার টাকা না, তো যার জন্য নোটটা রেখে এখনও আমার কাছ থেকে 6 টাকা নিচ্ছে। আর 6 টাকা কেন নিচ্ছে তোমরা তো বুঝতেই পারছো, কেউ বুঝে থাকলে আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে 6 টাকা নিয়ে বলছে ভাই তোর লাগবে, ও বলছে না আমার লাগবে না। তো ওকে আবার বলছিল লাগবে কিনা, তবে 6 টাকা নিয়ে ওরা চলে যাচ্ছিলো। তারপরে এখানে আরেকটা বান্ধবীর সাথে আমার দেখা হয়েছে, এই যে। আর এটা হচ্ছে আমার একটা দাদা ভাইয়ের দোকান, তো গাছের দোকান। তোমরা যদি কেউ গাছ নিতে চাও তাহলে কমেন্ট করো বা এর সাথে কন্ট্যাক্ট করো, আমি কন্ট্যাক্ট নাম্বার ইনবক্সে দিয়ে দেবো। আর তারপরে এই যে এখানে চলে এসেছি আমার একটা মামি অ্যান্ড মামির বোন, আর এখানে একটা ডায়লগ দিচ্ছিল, কেউ যদি ডায়লগটা বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট করো। তো এখানে ও বলছিল যে আমাকে ওই প্লেনই চড়াবে, হ্যাঁ এই যে এই প্লেনে নাকি ও উঠবে। তাই আমি বলছি হ্যাঁ কাকুকে জিজ্ঞেস কর নিশ্চয়ই। তো এখানে দেখো স্যান্ডি, এ আমার একটা মাসির ছেলে হয়। তো আমাকে বলছে তনুদি আমি এখানে একটা ভোল্ট মারবো, তুমি একটু ভিডিও করে দাও। তো তার জন্য এখানটায় আমাকে আবার একটু দাঁড়াতে হলো। আর এই যে দেখো সবাই লাফাচ্ছে, এক্ষুনি ভোল্টটা মারবে। তো এই যে ভোল্ট ও মেরে ভীষণ আনন্দ পেয়েছে। আর এখানে সবাই ওর ভোল্ট দেখার জন্য দাঁড়িয়েছিল। তারপরে আমরা মেলা শেষ করে, মানে প্রায় শেষ করে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর এই যাওয়ার সময় এই দুটো দাদার সাথে আমার দেখা হয়েছে, আর এই দুটো দাদা কি বলছে একটু শোনো। তোমার ভিডিও প্রতিদিন দেখি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।